কথা গতকাল সবাই বলছিলেন এবং তার পাশাপাশি পরিবেশবিদরা বলছিলেন একদিন পরিবেশ বাঁচানোর কথা বললে হবে না, আমাদের বাস্তুতন্ত্র ইকোসিস্টেমকে বাঁচাতে রোজ কাজ করে যেতে হবে। সেরকমই কিছু যুবক যুবতী তারা কাজ করে যাচ্ছেন, তাদের ছবি একবার দেখাই। এই গরমে আমরা যতটা কষ্ট হচ্ছে ঠিক ততটাই কষ্ট হচ্ছে পশু পাখিদের। তো পাখিরা জল খাবে কি করে, কোথায় কিভাবে জল পাবে? তো সেই জল রাখার ব্যবস্থা করা হচ্ছে তাদের জন্য। আলিপুরদুয়ারের ছবি দেখছেন আপনারা। রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রাজকুমার, কিভাবে কাজ করছেন এই যুবক যুবতীরা, মানে এদের কোনো গ্রুপ রয়েছে? একদমই অতনুদা, যে এই যে যুবক যুবতীরা যারা এই কাজ করছে তারা কিন্তু আলিপুরদুয়ার যে নেচার ক্লাব, সেই নেচার ক্লাবের সাথে যুক্ত বলেই জানা যাচ্ছে। অভিনব কায়দায় একেবারে ছোট ছোট যে কংক্রিটের তৈরি, যেটাকে আমরা স্থানীয় গ্রামীণ ভাষায় চারি বলি অনেক সময়, যেটাতে গরুতে জল দেওয়া হয়, এইরকম ছোট ছোট চারি অর্থাৎ জলের পাত্র তৈরি করে তাতে পরিষ্কার জল দিয়ে তারা আলিপুরদুয়ার শহরের, যে শহর সবুজের শহর নামে পরিচিত, সেই শহরের বিভিন্ন রাস্তাঘাটের পাশে, মাঠের পাশে এগুলো তারা রাখছে, যাতে পশু পাখিরা এখান থেকে জল পায়, যাতে তাদের তৃষ্ণা মেটে এবং জলের অভাবে যেন কোনো পশু পাখির এই গরমে মৃত্যু না হয়, তার রুখতেই কিন্তু এই যুবক যুবতীরা এই উদ্যোগ নিয়েছে। অতনুদা, ধন্যবাদ। আমাদের সংস্থা আলিপুরদুয়ার নেচার ক্লাবের যারা সদস্য আছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তো ওদের মস্তিষ্ক প্রসূতই এটা যে বিভিন্ন শহর এবং শহরতলি অঞ্চলে বিভিন্ন জায়গায় যদি আমরা জলের পাত্র বসাই, সেখানে জলটাকে রাখতে পারি, সেখানে পাখিরা এবং পশুরা তাদের তৃষ্ণাটা মেটাবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা শুরু করেছি, যাতে ওরা একটু মানে পিপাসিত পশু পাখি জীবজন্তু যারা নাকি নিডি হেল্পলেস রাস্তায় ঘুরে বেড়ায়, তারা যেন জলকষ্টে বা পিপাসায় মারা না যায়। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ির সামনে সবাইকে একটা আবেদন, এটার মাধ্যমে সবাই দেখলে পরে বাড়ির সামনে ব্যক্তিগত উদ্যোগেও যাতে একটা জলের ব্যবস্থা পশু পাখিদের জন্য করে।